আমরা সবাই একটু মুট করে দিই আমাদের যাদের যাদের ইয়াগুলো আছে। আচ্ছা, তো আমরা আজকে হলো যে ক্লাস করব ইয়া নিয়ে, আমাদের HTML CSS একটু শেখা লাগবে, বেসিক ধারণা থাকা লাগবে, আর হলো ওয়ার্ডপ্রেস জানা লাগবে মেনলি, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করব। হ্যাঁ, ওয়েবসাইট নিয়ে হলো যে একটু ধারণা থাকা লাগবে, ঠিক আছে। অন পেজ করতে গেলে আমাদের এই বেসিক ধারণাগুলো লাগবে। হ্যাঁ, এবং এসইও করতে গেলে কিছু টুকটাক কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেসের এই বিষয়গুলো জানা থাকলে খুব ভালো, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসটা একটি এমন একটা কমন জিনিস যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে, হ্যাঁ, সেটা মার্কেটিং হোক বা এনি হোক, এটা মোটামুটি ইয়ার মতো, ভিতরে কাস্টমাইজেশন খুব ইজি, ঠিক আছে। তো আমরা একটু এটা নিয়ে আজকে কথা বলবো, হ্যাঁ, HTML CSS নিয়ে। তো আমরা সরাসরি ইয়াতে চলে যাই, স্ক্রিনে চলে যাই। আমরা HTML CSS জন্য আমাদের যেটা হলো যে যে জায়গায় আমরা প্র্যাকটিস করব, ধারণা নিব, সেটা হলো যে W3 স্কুল, হ্যাঁ, w3schools.com। এখানে গেলে আমরা HTML এর ধারণাটা পাবো, ঠিক আছে। যারা ওয়েব প্রোগ্রামিং শুরু করে তারা প্রথম হলো যে HTML দিয়ে শুরু করে, ঠিক আছে। HTML হচ্ছে একদম বেসিক। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, HTML এর ডেটা ভার্সন যদি আমরা দেখি, হোয়াট ইজ HTML stands for হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটা হলো যে is the code that is used to structure a web page. ওয়েব পেজের স্ট্রাকচারের জন্য এই কোডগুলো ইউজ করা হয়, অ্যান্ড ইটস কন্টেন্ট, ওয়েবসাইট এবং পেজ এবং কন্টেন্টগুলোকে স্ট্রাকচার দেওয়ার জন্য এইটা ইউজ করা হয়, HTML ইউজ করা হয়। ফর এক্সাম্পল, content could be structured within a set of paragraphs, a list of bullet point, or using images and data table, ঠিক আছে। তো আমরা এগুলো একটু দেখি। হ্যাঁ, এখানে W3 স্কুলে যে কোনো ওয়েবসাইট, ধরো যে এই যে আমাদের এই ওয়েবসাইট এসও ভ্যানিলা, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও কিন্তু HTML ব্যবহার হয়েছে। আচ্ছা, আর একটু বেসিক ধারণা দিই ওয়েবসাইটের সম্বন্ধে। সেটা হলো ওয়েবসাইট হচ্ছে টু টাইপস। হ্যাঁ, সেটা হলো যে স্ট্যাটিক এবং ডাইনামিক। ওয়েবসাইট টাইপস, হ্যাঁ, বা টাইপস অফ ওয়েবসাইট, হ্যাঁ, টাইপস অফ ওয়েবসাইট স্ট্রাকচার। এগুলি চাইলে অন্য কিছু দেখাচ্ছে, এনি হোক। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ওয়েবসাইট হলো যে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা যেটা ওয়েবসাইট, সেটা হলো যে স্ট্যাটিক ওয়েবসাইট। হ্যাঁ, আর যে ওয়েবসাইট PHP পেজ দিয়ে তৈরি করা, PHP ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে পার্থক্য আছে অনেক। হ্যাঁ, সেই পার্থক্যগুলোর মধ্যে কমন পার্থক্য যেটা বলি, যদি স্ট্যাটিক ওয়েবসাইট একটা ওয়েবসাইট দেখাতে পারতাম সেটা খুব ভালো হতো। এখন মোটামুটি ম্যাক্সিমাম সাইটগুলো ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, ডাইনামিক ওয়েবসাইটে লগ ইন থাকবে আর সার্চ অপশন থাকবে, যেটা স্ট্যাটিক ওয়েবসাইটে থাকবে না। স্ট্যাটিক ওয়েবসাইটে মানে কয়েকটা পেজ থাকবে, শুধু এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করা যাবে। হ্যাঁ, এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যাবে, আর তেমন কোনো কাজ ফাংশনালিটি নেই। হ্যাঁ, কিন্তু যেটা ডাইনামিক ওয়েবসাইট, জাস্ট লাইক ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ, টুইটার, এগুলোতে বহুত ফিচার আছে। এবং এই পেজগুলোর ফেসবুকে তুমি যত নিচেই যাবা, হ্যাঁ, এটা কিন্তু ইয়া নাই, মানে যত নিচে যাইতে মানে ডাইনামিক, নিচে পেজের কোনো লিমিট নাই, যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, ঠিক আছে। আর যেগুলি স্ট্যাটিক ওয়েবসাইট, সেগুলো ওয়েবসাইটের একটা নির্দিষ্ট নিচে যাইতে একটা নির্দিষ্ট ইয়া পর্যন্ত যাবে, পরে আর নিচে যাবে না, ঠিক আছে। তো অনেকগুলা বিষয় আছে। হ্যাঁ, মোটাটাকে মনে রাখতে হবে যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট কয়েকটা পেজের সমষ্টি এবং সেটা খুব বেশি ফাংশনালিটি নাই। হ্যাঁ, ডাইনামিক কোনো ফাংশন নাই, ফিচার নেই, যেমন লগ ইন লগ আউট করা যাবে না, ডাটাবেস থাকবে না এক কথায়। হ্যাঁ, মূল যেটা ব্যাপারটা, সেটা ডাটাবেস মানে থাকবে না, বা ডাটাবেস রাখা যাবে না স্ট্যাটিক ওয়েবসাইটে। আর ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস থাকবে, ঠিক আছে। এই ডাটাবেসটা মূলত PHP দিয়ে করে, ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। তো HTML CSS দিয়ে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়।
HTML এর যে বেসিক স্ট্রাকচার, কোনো কেউ যদি ওয়েবসাইট তৈরি করতে চায়, হাতে হাতে কলমে ওয়েবসাইট তৈরি করতে চায়, প্রথমে যেটুকু লাগবে সেটুকু হলো এইটুকু। হ্যাঁ, এটুকু না, মানে জাস্ট এটুকু যদি আমরা বাদ দেই, ট্রাই ইট ইয়োরসেলফ, আমরা যদি এইটুকু বাদ দিই, এই প্যারাগ্রাফ বাদ দিই, হেড মানে HTML দিয়ে শুরু, HTML এর ট্যাগ দিয়ে শুরু, HTML ট্যাগ দিয়ে শেষ। হ্যাঁ, শুরুটা কি রকম, দুই দিকে দুইটা কোটেশন আছে, HTML লেখা আছে, আর শেষের HTML, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে শুধু জাস্ট স্ল্যাশ আছে। আর বডির এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ হচ্ছে এখানে। হ্যাঁ, এরকম হেডের ওপেনিং ট্যাগ এখানে, হেডের ক্লোজিং ট্যাগ হচ্ছে এখানে, হেডের ভিতরে আছে টাইটেল ট্যাগ, টাইটেলের ওপেনিং ট্যাগ, টাইটেলের ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এগুলোকে বলে HTML এর ট্যাগ। HTML লার্ন HTML এ যদি যাই আমরা, স্টার্ট লার্নিং HTML নাও যদি ক্লিক করি, কি দেখাচ্ছে, HTML, হোয়াট ইজ HTML, HTML ডেসক্রাইব দ্য স্ট্রাকচার ওয়েব পেজ, এই সেই এগুলো পড়ে নিবা। হ্যাঁ, সিম্পল HTML ডকুমেন্ট হচ্ছে যে এটা হচ্ছে সিম্পল HTML এর ডকুমেন্ট। শুরু থেকে HTML থাকবে, আর ডক টাইপ কথাটা হচ্ছে HTML5 এর একটা ভার্সন, যেটা কারেন্ট HTML ভার্সন চলতেছে, HTML 1 2 3 4 5, বর্তমানে HTML5 চলতেছে। হ্যাঁ, এটার জন্য এই ডক টাইপ কথাটা লেখা রাখতে হবে এখানে। হ্যাঁ, ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML5 এর চিহ্ন। আর তারপরে HTML এর শুরু, এই HTML শেষ, মাঝখানে সবকিছু হবে। ঠিক আছে, মাঝখানে হেড হচ্ছে হেড ক্লোজ, হেড এদিকে বডি, আমাদের হিউম্যান বডি যেরকম মাথা শুরু মাথা শেষ, মাথার ভিতরে আছে টাইটেল, আর বডি শুরু বডি শেষ, বডির ভিতরে আছে হেডিং, প্যারাগ্রাফ, পি তে হচ্ছে প্যারাগ্রাফ, এস তে হচ্ছে হেডিং, এগুলো ট্যাগের নাম আর কি, HTML এর ট্যাগের নাম, এগুলো মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, যারা এইচএসসি, এখন তো এইচএসসি যারা হলো যে পড়ে, সায়েন্স হোক আর্টস হোক, সবারই কমন ইয়া থাকে না, আইসিটি থাকে না, আইসিটিতে তো সবাই HTML-টা জানার কথা, অনেক বড় চ্যাপ্টার আছে HTML ওয়েব পেজ তৈরি করা কিভাবে। ঠিক আছে, আমি জাস্ট একটা বেসিক ধারণা দেওয়া যে এসইওর জন্য যেটুকু লাগবে। হ্যাঁ, এই দেখো HTML এর হিস্টোরি। হ্যাঁ, 1998 ভার্সন টিম বার্নার্স লি ইনভেন্টেড হলো যে WWW। 91 সালে আসে হলো যে HTML প্রথম উদ্ভাবন করা হয়। 93 সালে HTML প্লাস, HTML 2.0, 3.2, 4.01, HTML 1.0, HTML5 ফার্স্ট পাবলিক ড্রাফট 2008 সালে। 12 সাল থেকে হোয়াট টেক HTML5 লিভিং স্ট্যান্ডার্ড, W3C রিকমেন্ডেশন HTML5, এই সেই। 17 সালে এখন HTML 5.2 আসছে। হ্যাঁ, আমি 14 সালের কথা বলছি, এই যে এটার কথা বলছি। হ্যাঁ, এটা থাকলে HTML5, এখন HTML 5.1, 5.1.2, 5.1, 5.1 সেকেন্ড এডিশন, এখন 5.2 চলতেছে। ফলো দ্য লেটেস্ট HTML5 স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই টিউটোরিয়ালটা HTML5 স্ট্যান্ডার্ডে থাকবে। যাই হোক, HTML এর এডিটর আছে, এটা এটা হচ্ছে এখানকার এডিটর। টেক্সট ফাইলে এডিট করা যায় HTML। হ্যাঁ, আমরা যে উইন্ডোজের ডিফল্ট আছে টেক্সট ফাইল, অথবা নোটপ্যাড প্লাস প্লাস আছে, বহুত ধরনের নোটপ্যাড আছে। প্লাস প্লাসটা মোটামুটি ভালো উন্নত। HTML এর বেসিকগুলো কি কি? বেসিক হচ্ছে যে অল HTML ডকুমেন্ট মাস্ট স্টার্ট উইথ দ্য ডকুমেন্ট টাইপ, এটা। হ্যাঁ, এটা দিতেই হবে। HTML document itself began with HTML and ends with এটা। ভিজিবল পার্ট অফ দ্য ডকুমেন্ট বিটুইন বডি থেকে, মানে বডির ভিতরে যেটুকু থাকবে সেটা হচ্ছে ভিজিবল পার্ট। ওয়েব পেজে আমরা এটা দেখতে পাবো, ট্রাই ইট ইয়োরসেলফ যদি করি। হ্যাঁ, এই দেখো, মাই ফার্স্ট পেজে হেডিং ট্যাগের ভিতরে আছে। ঠিক আছে, আবার প্যারাগ্রাফ ট্যাগের আছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। এটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে। টাইটেল যদি আমরা দেই, এখানে একটু কপি করে নিয়ে আসি, টাইটেল টাইটেল ট্যাগটা পুরোটা কপি করি। হ্যাঁ, যদিও কপি করার উচিত না, তোমরা মানে যারা ওয়েব প্রোগ্রামিং করবে তাদের কপি করাটা উচিত না আর কি। হ্যাঁ, হাতে 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 লিখতে হবে শুরুর দিক থেকে। আচ্ছা, পেজের টাইটেল দিলাম, সেটা হলো যে হেড ট্যাগের ভিতরে, হেড ট্যাগটা পুরোটা কপি করে নিয়ে আসি। হেড ট্যাগ দিলাম, হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ নিলাম। হ্যাঁ, টাইটেল ট্যাগের ভিতরে নিলাম হচ্ছে যে বডি ট্যাগ। হ্যাঁ, পেজ টাইটেল, টাইটেলের ভিতরে হচ্ছে পেজ টাইটেল। পেজ টাইটেলটা দেখাবে তোমার হলো যে রান, কোথায় দেখাবে, এইখানে দেখাবে না। পেজ টাইটেল হলো যে এই জায়গায় দেখায়, এই যেমন এটা এসইও ভ্যানিলা। হ্যাঁ, হোম এসইও ভ্যানিলা অ্যাফোর্ডেবল ইস্যু সার্ভিস ফর স্মল বিজনেস, এটা হচ্ছে এই পেজের টাইটেল। এটা কার্সরটা এখানে নিয়ে গেলে ওই পেজের টাইটেলটা দেখাবে। ঠিক আছে, এখানে তো এটা যদি একটা ওয়েব পেজ আমরা ব্রাউজারে ওপেন করি, তাহলে কিন্তু টাইটেলটা দেখাবে, কিন্তু নর্মালি এটা শো করবে না। এবং হেডিং ট্যাগের ভিতরে যা কিছু লিখি, হেডের ভিতরে লিখি, এটা কিন্তু শো করবে না। শো করবে কোনটা, যে বডির ভিতরে যেটুকু আছে
সেটুকুই শুধু শো করবে, ঠিক আছে? আর প্যারাগ্রাফ ট্যাগ একটাই, প্যারাগ্রাফের ভিতরে যা লিখবো আমরা, যে এই যেমন এই যে ধরো এইগুলা, এগুলো সব মনে করো যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে, ঠিক আছে? এই টেক্সটগুলো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে, এই টেক্সটগুলো প্যারাগ্রাফ ট্যাগের, একই ধরনের টেক্সট প্যারাগ্রাফ। আর এগুলো হেডিং, ঠিক আছে? হেডিং, হেডিং হচ্ছে যে 1 থেকে 6 পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 6 পর্যন্ত। আমরা একটা, হ্যাঁ, হেডিং ট্যাগ আমি জাস্ট কপি করে নিয়ে দেখছি, কিন্তু এটা যদি কপি করা উচিত না। হেডিং 2, সময় স্বল্পতার জন্য আমরা হলো যে এটা করতেছি, ঠিক আছে? কে রান করলাম, দেখো মানে আমরা যে হেডলাইন ইউজ করি, হেডলাইন যেটা বড় মাস্টার হেডলাইন, তারপর সাবহেডিং, তারপরে সাবহেডিং এর সাবহেডিং, এরকম করে করে 6টা নিব, ততই ছোট হয়ে আসবে। এটা হেডিং 1 এর জন্য অনেক বড়, হেডিং 2 এর জন্য একটু বড়, হেডিং 3, হেডিং 4, এভাবে করতে করতে অনেক ছোট হয়ে আসবে, ঠিক আছে? এভাবে হেডিং 6টা ইউজ করা যায়। তো HTML এ হেডিং এর খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো যে আমরা যে ধরো যে এখানে যে মোজ বারে ডাটা দেখি, কি দেখাচ্ছে? হেডিং 1, এই পেজের হেডিং 1 নট ফাউন্ড, মানে হেডিং 1 এ কিছুই লেখি নেই। হেডিং 2, হেডিং 2 তে কি আছে? ওয়েলকাম আওয়ার সার্ভিস, এগুলো হেডিং 2 এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে হেডিং 1 এর হেডিং 2 পর্যন্ত এসইও তে ইম্পর্টেন্ট। পেজের টাইটেল, এই যে পেজ টাইটেল কি দেওয়া আছে, এটা কিন্তু আমরা কার্সরটা এখানে নিয়ে গেলে কিন্তু পেজের টাইটেল দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? এটা কিন্তু ওই যে টাইটেল ট্যাগের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, আমি যদি এটা এখন, আচ্ছা এই এসইও ওয়েবসাইটটা যদি কন্ট্রোল ইউ চাপি, কন্ট্রোল ইউ, তাহলে কিন্তু পেজ সোর্স দেখা যাবে, ঠিক আছে? পেজ সোর্সের মধ্যে একটা কি যেন দেখা যায়, ডক টাইপ HTML দেখা যায়। এই যে একটা যে কোনো পেজ, যে কোনো ওয়েব পেজ, তোমার কন্ট্রোল ইউ চাপে দেখবা যে HTML দিয়ে শুরু, ডক টাইপ HTML দিয়ে শুরু, তারপরে হলো যে এই যে হেড, হেডের ভিতরে হেড শুরু, হেডের ক্লোজ কোথায় আছে? কন্ট্রোল, দাঁড়াও, হেড শুরু, হেড, এই যে হেড শেষ, ক্লোজিং ট্যাগ হেডের, অনেক এটা সবগুলো হেডিং ট্যাগের ভিতরে, ঠিক আছে? হেডিং ট্যাগের ভিতরে কত কি আছে? এই যে হেড শুরু আর হেড শেষ হলো যে অনেক দূরে, কোথায় গেল? এই যে হেড শেষ, হেডের উপরে অনেক কিছু যেগুলো দেখা যাবে না, ঠিক আছে? এগুলো সব ওয়েবসাইটের প্রোগ্রাম, ঠিক আছে? তারপরে হেডের পরে বডি শুরু, এই দেখো বডি, বডি শুরু, বডি একদম শেষ পর্যন্ত, বডি যে শেষ, তারপরে HTML শেষ, ঠিক আছে? HTML এর ক্লোজিং ট্যাগ, তার উপরে বডি ক্লোজিং ট্যাগ, এই বডির ভিতরে এই সব কিছু লেখা আছে, ঠিক আছে? তা প্রত্যেকটা ওয়েবসাইট HTML দিয়ে শুরু হয়, HTML দিয়ে, ডক টাইপ HTML দিয়ে শুরু হয়, তারপরে হলো হেড, হেডের পরে বডি, হেডের পরে হেড ক্লোজ, তারপরে বডি শুরু, বডি ক্লোজ, ঠিক আছে? তো এই মোটামুটি HTML এর এলিমেন্ট গুলো কি কি? HTML এর এলিমেন্ট গুলো হচ্ছে যে ট্যাগ নেম, ভিতরে যেটা থাকে, HTML এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম দ্য স্টার্ট ট্যাগ অফ দ্য এন্ডিং ট্যাগ। স্টার্ট ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে যা কিছু থাকে সেগুলো হচ্ছে এলিমেন্ট HTML এর, ঠিক আছে? এক্সাম্পল অফ HTML এলিমেন্ট, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে HTML এর এলিমেন্ট, ঠিক আছে? নেস্টেড HTML এলিমেন্ট। আর হলো যে HTML এর ট্যাগ রেফারেন্স, এটা হচ্ছে যে ডিফাইন দ্য রুট অফ দ্য HTML ডকুমেন্ট, ডিফাইন দ্য ডকুমেন্ট বডি, ডিফাইন দ্য HTML হেডলাইন, ঠিক আছে? HTML এর এগুলো হচ্ছে ট্যাগ আর ট্যাগের ডিসক্রিপশন, ঠিক আছে? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট হচ্ছে যে এগুলি তোমার এগুলো আমাদের দরকার নাই, হ্যাঁ, যদিও জানা থাকলে ভালো। একটা IMG তে হচ্ছে যে ইমেজের ইমেজ, SRC তে সোর্স, হ্যাঁ, ইকুয়াল ইমেজের নামটা দেওয়া আছে, মানে আমরা ইমেজও দেখাইতে পারবো আর কি। আমরা একটু পরে যাচ্ছি একদম হাতে কলমে দেখানোর জন্য। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা যে টাইটেলের অ্যাট্রিবিউট, তারপর আছে হেডিং, হেডিং তো বলছি 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 6, এইভাবে করে লিখতে, হেডিং 1, হেডিং 2, হেডিং 2, এটা যদি ক্লিক করি তাহলে এরকম আউটপুট আসবে, ঠিক আছে? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে পি ট্যাগ আর কি, প্যারাগ্রাফ ট্যাগ, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ, পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ, ঠিক আছে? এগুলো প্যারাগ্রাফটা HTML এর স্টাইল, স্টাইল হচ্ছে যে তোমার আই এম রেড, আই এম ব্লু, সেটা হলো যে এখানে সেট করে দিতে হয়, ঠিক আছে? বডি স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার,
পাউডার ব্লু, হ্যাঁ, এরকম করে সেট করে দিলে হয়। HTML দিয়েও কালার চেঞ্জ করা যায়। কালারের কারণে, কালারের জন্য যেটা করতে হয় সেটা CSS ইউজ করতে হয়, ঠিক আছে? HTML ফরম্যাটিং, বিভিন্ন রকম ফরম্যাট আছে। বিতে হচ্ছে বোল্ড, স্ট্রং, হ্যাঁ, আইতে ইটালিক। তো এগুলি জাস্ট করে জানা থাকা লাগবে বিষয়গুলো কি, হ্যাঁ। আমরা যদি ট্রাই ইট ইয়োরসেলফ করি, এই যে দেখো, পিতে হচ্ছে প্যারাগ্রাফ টেক, পিতে হচ্ছে যে স্ট্রং, স্ট্রং 11 ইউজ করছি। স্ট্রং মানে একটু লেখাটা স্ট্রং হয়েছে। তারপরে আরো আছে, এখানে হলো যে তোমার ইয়া করা যাবে, স্ট্রং আছে। আই 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 যদি দেই, আই মানে হচ্ছে ইটালিক। এখানে যদি আমরা এটার সামনে আই, সরি, আই দিলাম আর আই ক্লোজ, হ্যাঁ, রান যদি করি তাহলে ইটালিক হয়ে গেল। ইটালিক মানে কি? একটু বাঁকানো, তাই না? এরকম আর কি। EM the emphasize text, mark text small, DL the delete text, INS the inserted text, SUB তে subscript text, SUP তে super subscript text, ঠিক আছে? এগুলা বিভিন্ন রকম ফরম্যাটিং। এই ফরম্যাটগুলোই কিন্তু ওয়েবসাইটে ব্যবহার হয়, ঠিক আছে? এই ফরম্যাটগুলো দিয়েই আমাদের ওয়েব পেজে যে ধরনের লেখার ডেকোরেশনগুলো দেখি, এগুলো এইভাবে করা হয়, ঠিক আছে? HTML এর অনেক আছে। আমার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে HTML লিঙ্ক, হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে HTML এর লিঙ্ক। আমরা যে হাইপার লিঙ্ক করি, একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্ক দেই, জাস্ট লাইক ধরো যে এই যে ওয়েব পেজটা আছে, এটা যদি আমরা পোস্টে ঢুকি, ব্লগে ঢুকি, ব্লগের একটা কন্টেন্ট মার্কেটিং, এটা পোস্টে ঢুকি না, ব্লগ পোস্টে ঢুকলাম। এখানে কোনো ইন্টারনাল লিঙ্ক করা নাই। লিঙ্ক করা আছে এরকম কোনো পেজে যদি আমরা যেতে চাই, তাহলে এখানেই যাই, এখানে একটা পেজে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পোস্টটাতে ধরো এই যে এখানে একটা লিঙ্ক করা আছে, হ্যাঁ। লিঙ্ক করলে আমরা যদি এটা কন্ট্রোল ইউ চাপি, তাহলে পেজের স্ট্রাকচারটা বের করতে পারবো। এইটুকু যদি আমরা পুরোটা সার্চ দিই, কপি করে কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এই যে এইটুকু, হ্যাঁ, এইটুকু হলো যে লিঙ্ক করা আছে। সেক্টর মাত্র এই যে দেখো, এইটা হচ্ছে এইখান থেকে এই স্টেপ, এইটুকু হচ্ছে লিঙ্ক, হ্যাঁ, সরি, এটা কপি করলাম। কেউ মনে কিছু বলতে চায়? নেটওয়ার্ক, আমি রেকর্ডটা পরে দেখে নিব। ওকে নীল সজীব, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা কোথায় প্র্যাকটিস করতেছিলাম? এখানে, হ্যাঁ। এখানে যদি আমরা এই লিঙ্কটা বসাই দিই, লিঙ্কের ইয়াটা, এটা হচ্ছে ইউআরএলটা, হ্যাঁ, এত কিছু দরকার নেই, আমরা একদম এইটুকু বসাই, হ্যাঁ। এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর ট্যাগ, এইচ র্যাপ, HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স ইকুয়াল টু এই অ্যাট্রিবিউট দিয়েছে, এই যে এখানে ইউআরএলটা দেওয়া আছে ডাবল কলন দিয়ে, যে ইউআরএলটা দিকে যাবে, হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এই টেক্সটটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। রান করি আগে, এই যে দেখো, ঠিক আছে। এটার ভিতরে মূলত হচ্ছে যে এইটা একটা একটু আবার ইয়ে করে আর বসাই। আপনি যেটুকু বোল্ড করছেন মানে মাউস দিয়ে দেখালেন, হ্যাঁ, মানে ওইটুকুর মানে ভিতরে এই অ্যাঙ্কর টেক্সটটা আসলে কাজ করবে, মানে ওই লেখার উপরে ক্লিক করলে ওই পেজে নিয়ে চলে যাবে যেটা আসলে লিংক এক্স্যাক্টলি, করতেছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে টেক্সটের ফরম্যাট, মানে অ্যাঙ্কর ট্যাগের ফরম্যাটটা আমি দেখাচ্ছি। জাস্ট আগে ফরম্যাটটা আগে দেখাই, তারপরে, হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাটটা, মেইন ফরম্যাট হচ্ছে এটা, হ্যাঁ।
এটা অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ, হ্যাঁ, এর মাঝখানে যেটুকু থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখানে যে টেক্সটটা থাকবে মানে এই টেক্সটটা, ঠিক আছে, এই টেক্সটটা অ্যাঙ্কর টেক্সট। আর এর মধ্যে লিঙ্ক অ্যাট্রিবিউট হচ্ছে এই স্টেপ, এই ডাবল কোটেশনের মধ্যে যে লিঙ্কটাতে দিব সেই লিঙ্কে চলে যাবে, মানে এই লিঙ্কে দেওয়া আছে মানে এই লিঙ্ক চলে যাবে। আমি এখানে google.com দেই তাহলে google.com চলে যাবে, ঠিক আছে। যদি দেই google.com, যদি এখানে আমি google.com দেই আর লিঙ্কটা এটা দিই, কপি করে এখানে লিঙ্কটা দিলাম, দিয়ে কোথায় যাবে না google.com এ যাবে, ঠিক আছে। এটা যদি আমরা রান করাই তাহলে এটা ডিলিট করে দিই, তাহলে কি এখানে ক্লিক আবার রান করে, হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু এখন google.com, সরি google.com www নিতে হবে না, www সহ নিতে হবে। স্যার গুগল সার্চ করে ওই অ্যাড্রেসটাই ফুল কপি করে নিয়ে চলে আসেন। এই হয়ে গেছে http://www.google.com, হ্যাঁ, এখানে ক্লিক করলে এখন google.com এ যাবে, ঠিক আছে। যদি এখানে google.com রিফিউজ টু কানেক্ট, আমি যদি রাইট মাউস ক্লিক করে যদি ওপেন করি তাহলে কিন্তু এই google.com এ আসবে, ঠিক আছে। এখানে ইয়া দিতে যাচ্ছি না। এনিওয়ে, এইটাই মূলত জানার দরকার ছিল আমাদের বেশি করে HTML এর লিঙ্ক টার্গেট, ঠিক আছে। আচ্ছা, এই যে এই স্টেপ দিয়ে দিছে, ঠিক আছে, এটা তো একটু ট্রাই করি, এটা একটা লিঙ্ক, হ্যাঁ, রান করি, কি দিছে, এই যে ভিজিট HTML, এটা কি লেখা আছে ভিজিট HTML। এখানে যদি আমরা, আচ্ছা, এটার মধ্যে কি দিব, যদি ব্রেক দেই বিআর, হ্যাঁ, একটা ব্রেক দিলাম, দিয়ে রান করলাম, দেখছেন একটার পর একটা নিচে নামে আসলো। আরেকটা ব্রেক দেই, রান, এই যে দুইটা নামে আসতেছে, ঠিক আছে। ব্রেক দিলে একটা করে নামে আসবে বিআর। তো এখানে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে ভিজিট HTML w3c ভিজিট w3cschool.com, আর লিঙ্ক হচ্ছে যে এটাতে চলে যাবে, হ্যাঁ, এটা যে লিঙ্কে দিব সেই লিঙ্কে চলে যাবে। আর এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, যেটা এসইও এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, হ্যাঁ, এবং বিষয় আর কি। এখানে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটাই মূলত গুগল কাউন্ট করবে, হ্যাঁ। আর আছে টার্গেট ব্লাঙ্ক একটা ব্যাপার আছে, মানে হলো যে এখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে যাবে, হ্যাঁ। আর যদি এখানে লিঙ্কে ক্লিক করে যদি নতুন ট্যাবে ওপেন হয় তাহলে টার্গেট ব্লাঙ্ক দিতে হবে এখানে, যেটা এখানে দেয়া আছে যেরকম টার্গেট ব্লাঙ্ক, ঠিক আছে। এটা কপি করে নিই, এখানে যে জায়গায় এই লিঙ্কটা শেষ, শেষের আগে, ব্র্যাকেট শেষের আগে এই জায়গাটা দিলাম যে টার্গেট ব্লাঙ্ক, হ্যাঁ, টার্গেট ইকুয়াল ব্লাঙ্ক দিলে এটা কি হবে, রান করি, এখানে ক্লিক করলে, সরি, আমার টার্গেট ব্লাঙ্ক থাকবে, আবার তো ক্লোজ করতে হবে, তোমার হলো যে এই যে এইটা, হ্যাঁ, টার্গেট ব্লাঙ্ক, রান। আচ্ছা, আমি এটা পুরোটাই কপি করে নিয়ে আসি, দুই ব্রেকের মাঝখানে যদি দেই, দিয়ে রান করি, এখানে যেটা আসলো, এখানে টার্গেট ব্লাঙ্ক, এখানে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। জাস্ট এগুলো আমরা দেখলেই পারবো আর কি, হ্যাঁ, একটু করে ট্রাই করলেই পারবো। এক্সাম্পল, এটা ট্রাই ইউর সেলফে ক্লিক করলে এখানে আসবে, এখানে কথা চেঞ্জ করে দিলে, এগুলো টেক্সটগুলো চেঞ্জ করে দিলে এখানে টেক্সটগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তারপর একটু প্র্যাকটিস করবো নিজেরা, ঠিক আছে। না পারলে সামনের দিনে কালকে অথবা পরশু দিন সন্তোষ আমাদের ক্লাস নেবে, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট যে ক্লাস নেয় সেগুলো মানে আরো বিস্তারিত শেখাবে, ঠিক আছে। HTML CSS এর ধারণা থাকতে হবে, এটা একটা কমন, এমন একটা জিনিস যে আমরা যারা ওয়েব নিয়ে কাজ করি, ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদের সবারই জানা থাকা দরকার, ঠিক আছে। এটা খুবই একটা বেসিক বিষয়, ঠিক আছে। এই জন্য এসএসসির সিলেবাসে অ্যাড করে দেওয়া আছে, এসএসসি আইসিটি সিলেবাসে, হ্যাঁ। অনেকে সবাই হলো যে পরীক্ষা পাশ করে, ম্যাক্সিমাম পরীক্ষা পাশ করার জন্য করে, কিন্তু মাথা ঢোকায় না, কিন্তু খুব সিম্পল জিনিস, খুব সহজ জিনিস, হ্যাঁ। আমি যদি একটা মনে করেন যে করি, আচ্ছা,
খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, আজকে একটু শেখাবো। সেটা হলো যে সবাই জানা দরকার। আমরা ফাইল এক্সটেনশন বুঝি? সবাইকে আমি জিজ্ঞেস করছি, ফাইল এক্সটেনশনের ভালো ধারণা নাই কার কার? স্যার ফাইল এক্সটেনশন মানে MP4 বা জেপিজি এ জাতীয় জিনিস কি? এক্স্যাক্টলি। আমরা একটা ফাইল দেখলে বুঝতে পারবো যে এটা কোনটা কি টাইপের ফাইল। এটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা কি ফাইল, তাই না? আমাদেরকে ফাইলের এক্সটেনশনটা দেখেই বোঝা যাবে যে এটা কি টাইপের ফাইল। যেমন .mp4 একটা সামথিং একটা ফাইল, একটা ধরো যে ধরো xyz.mp4, এই ফাইলটা আমরা কি ফাইল বুঝবো এটা? স্যার এটা ভিডিও ফাইল, আমরা এটা রাইট, থেকে ভিডিও এটা ভিডিও দেখতে পাই। ফাইল। হ্যাঁ, আর যদি xyz.mp3 থাকে তাহলে এটাকে কি বুঝবো? অডিও স্যার এটা। এটা অডিও ফাইল, রাইট। এরকম করে ফাইলের এক্সটেনশন থেকে ফাইলের টাইপ আমরা বুঝতে হবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই বেসিক। এই বেসিকটা অনেকের থাকে না, ঠিক আছে? আমি বহুত ফেস করছি যে ফাইল টাইপ বোঝে না। আমরা যদি একটা ওয়েব পেজ দেখে কিভাবে বুঝবো যে এই ফাইলটা ওয়েব পেজ ফাইল? আমরা কিভাবে বুঝবো যে এটা ওয়েব পেজ ফাইল? মারুফ আহমেদ? .html থাকবে। হ্যাঁ হ্যাঁ, .html, এক্স্যাক্টলি। .htm বা .html। হ্যাঁ .html, হ্যাঁ, এটা হচ্ছে যে এটা ওয়েব পেজ, হুম। ঠিক আছে? আবার যদি যেমন ওই যে আমরা ডক ফাইল নিয়ে কাজ করি, ডিওসি বা docx, তারপরে এক্সেল ফাইল। আমরা সফটওয়্যার ফাইল কিভাবে বুঝবো এটা সফটওয়্যার ফাইল? সফটওয়্যার সফটওয়্যার ফাইল ফাইল, এক্সটেনশন কি? সফটওয়্যার তো অনেকগুলো থাকে। হ্যাঁ, py কি থাকে, থাকে? .py থাকে। .exe কে বলো পিওআই? আমি উত্তর দেই, এটা কি টাইপের সফটওয়্যার? মানে এটা যেটা py পাইথন হলো যেটা দিয়ে কাজ করে। আমরা Python আমরা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেই সফটওয়্যারগুলো রান করি, ও, exe স্যার এটা এটা হচ্ছে .exe থাকে .exe। বেশি। ওই হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে সফটওয়্যারগুলো রান করে থাকি সেগুলোর ফাইল টাইপ মানে ফাইল এক্সটেনশন হচ্ছে .exe, ঠিক আছে? এগুলাই কিন্তু আমরা সেটআপ ফাইল, ওই ফাইলে ডাবল ক্লিক করে আমরা কিন্তু সফটওয়্যারটা সেটআপ দেই। বুঝা গেছে? আবার এই ফাইল টাইপেই আবার তোমার হলো যে ইয়াতে কোনো কাজ করে না। তোমার হলো যে লিনাক্স যে অপারেটিং সিস্টেম আছে, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স এবার exe ফাইল কাজ করে না, ঠিক আছে? আমাদের মূলত যে ভাইরাস মূলত যে বানায় সেটা হচ্ছে exe ফাইল। কারণ উইন্ডোজে খাটে, উইন্ডোজে সফটওয়্যার হিসেবে কাজ করে। ভাইরাস মানে কি? ম্যালওয়্যার যেটাকে বলা হচ্ছে, ম্যাল ফাংশনিং সফটওয়্যার, ঠিক আছে? তো একটা সফটওয়্যার যখন এমনভাবে ম্যাল ফাংশনিং করবে, মানে ডাবল ক্লিক করলে সে সাথে সাথে সবগুলা ওয়েবসাইটে যতগুলো ফোল্ডার আছে সবগুলোতে ঢুকে যাবে, মাল্টিপ্লাই করে প্রচুর। মানে ভাইরাসের বৈশিষ্ট্য কি? প্রচুর মাল্টিপ্লাই করা রাতারাতি। তো এরকম তোমার হলো যে সফটওয়্যারগুলো মাল্টিপ্লাই করে, হ্যাঁ, মানে যেগুলো মাল্টিপ্লাই করে মানে অনিয়ন্ত্রিতভাবে মাল্টিপ্লাই করে, এগুলোকে বলা হচ্ছে ম্যালওয়্যার, ঠিক আছে? এগুলোর কারণে পিসি জ্যাম হয়ে যায়, র্যাম জ্যাম হয়ে যায়, ঠিক আছে? তো ভাইয়া লিনাক্সে কি ভাইরাস ঢোকে না তাহলে? যেই ভাইরাস, হ্যাঁ, লিনাক্স ভাইরাস প্রুফ। মানে লিনাক্স হচ্ছে যে মেইনলি যত 90% ইউজার তো হলো যে তোমার কি বলে লিনাক্সে উইন্ডোজ কাজ ইউজ করে, হ্যাঁ। তো হুম। অ্যান্টিভাইরাসের যত ব্যবসা কি নিয়ে? উইন্ডোজ নিয়ে, তাই না? 90% ইউজার যেহেতু তোমার হলো যে উইন্ডোজ ইউজ করে, তাহলে অ্যান্টিভাইরাস, তাহলে উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য কিন্তু অ্যান্টিভাইরাস নাই, ঠিক আছে? হুম। তো আর ভাইরাস কারা বানায়? যারা অ্যান্টিভাইরাসের কোম্পানি তারাই ভাইরাস বানায়। কারণ ভাইরাস যদি না থাকে তাহলে অ্যান্টিভাইরাস তো চলবে না, মানে আর আপডেট দিবে না, ঠিক আছে না? তো এখনকার হলো যে ইয়াগুলো অনেক ভাইরাস প্রুফ। এখনকার যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 আমরা ইউজ করতেছি, এটা অনেক ভাইরাস প্রুফ। তো উইন্ডোজ এক্সপি তে সবথেকে ভাইরাসওয়ালা, হ্যাঁ। 7 আসার পরেই ভাইরাস হলো যে অনেকটা প্রুফ, মানে ডিফেন্সিভ সিস্টেমটা অনেক ভালো, হ্যাঁ, অপারেটিং সিস্টেমের। তো এখান থেকে হলো যে আসছে তোমার এই যে ম্যালওয়্যারের ব্যাপারটা, ঠিক আছে? প্রচুর ম্যালওয়্যার তৈরি করতো কি কারণে? এই তোমার হলো যে যারা অ্যান্টিভাইরাসের কোম্পানি, হ্যাঁ, তারাই ভাইরাস তৈরি করতো। তৈরি করে তাদের বিজনেসটা টেকে রাখতো আর কি। তাছাড়া এমনিতেও ভাইরাস তৈরি করতো লোকজন, যারা প্রোগ্রামার যারা, এরা হলো যে ভাইরাস তৈরি করে, ঠিক আছে? তো ভাইরাস তৈরি করার কারণে হলো যে তোমাদের ইয়ারা চলে, হ্যাঁ। কেউ যারা প্রোগ্রামার, নতুন উঠতি প্রোগ্রামার, এরা প্রথম সাইন হবে একটা ভাইরাস তৈরি করতে হবে, হ্যাঁ। সে একটা প্রোগ্রামার হয়েছে, তার যে একটা প্রুফ, এই হিসাবে তাকে একটা ভাইরাস তৈরি করতে হবে, ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপারগুলা। তো আমরা আসি ফাইল
ফাইল এক্সটেনশনটা যদি বুঝো তুমি হলো যে তোমার মনে করো যে 50 থেকে 60% তোমার বেসিক নলেজ ওকে, ঠিক আছে? কারণ ফাইল দেখে বোঝা যাবে এটা কোন টাইপের ফাইল। ডট এমপি থ্রি দেখলে বোঝা যাবে যে এটা এমপি থ্রি ফাইল। এমপি থ্রি আরো অনেকগুলো ফরম্যাট আছে এবং ভিডিও অনেকগুলো ফরম্যাট। ভিডিও ফরম্যাট গুলো কি কি আছে বলো দেখি? আমি এগুলো বেসিক যখন গভর্নমেন্ট ট্রেনিং করাইতাম তখন এই বেসিক গুলো পড়াতাম, মানে এই বেসিক গুলো অনেকেই জানতো না, বুঝতোই না। ভিডিওর ফরম্যাট গুলো কি কি আছে, মানে ভিডিওর ফাইল এক্সটেনশন কি কি আছে এমপি থ্রি এমপি ফোর বাদে? ভাই এভিআই, এভিআই, এমপি, তারপর হলো যে এমকেভি নাকি এমওভি, এমওভি আছে, এমওভি আছে। হ্যাঁ, তো এরকম একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে যে এই ধরনের ফাইল টাইপ কি কি আছে, এমপি থ্রি বাদে অডিও ফাইলের আর কি কি টাইপ আছে জানা আছে? শুধু আমরা এমপি থ্রি জানি, কিন্তু এমপি থ্রি বাদেও কিন্তু আরো অনেকগুলো টাইপ আছে অডিও ফাইলের। এরকম ডট টিএক্সটি মানে হচ্ছে টেক্সট ফাইল। আমরা যে উইন্ডোজের যে ডিফল্ট টেক্সট ইয়া আছে, সিস্টেম আছে, টেক্সট ফাইল। তারপরে হলো যে সফটওয়্যার তো বুঝলাম, ওয়েব পেজ বুঝলাম। হ্যাঁ, তো এরকম ইমেজ ফাইল ডট জেপিজি, পিএনজি, আরো কি কি আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইমেজের টাইপ, ইমেজের ফাইল টাইপ। এক্সটেনশন থেকে বোঝা যাবে এগুলা কি ফাইল, ঠিক আছে? তা যেগুলো আমরা এক্সটেনশন বুঝবো না সেগুলো হয়তো ডিলিট করে দিব, ঠিক আছে? তারপরে হলো যে আমরা যে ইয়া ইউজ করি, আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপ্লিকেশন গুলা, অ্যান্ড্রয়েড অ্যাপস গুলা, এগুলোর ফাইল টাইপ কি অ্যান্ড্রয়েডের? এপিপি এপিপি এপিপি। হ্যাঁ, ঠিক আছে? এগুলো দেখে এটা হচ্ছে যে খুব বেসিক, এটা যারা ভালো বোঝে তারা আবারও বুঝতে হবে যে একটা টেকনোলজি ভালো বোঝে, ঠিক আছে? এই ফাইল টাইপ বোঝা লাগবে। তো আমি একটু আরো শেয়ার দিই। আমাদের যদি ফাইল টাইপ বোঝানো যায়, হ্যাঁ, আমাদের অনেক টাইপের, এই যে ডিওসিএক্স মানে হচ্ছে ডকুমেন্ট ফাইল, ডট জেপিজি মানে এটা হচ্ছে জেপিজি ফাইল, ঠিক আছে? ডট পিএনজি মানে একটা ইমেজ ফাইল। ডট পিপিটি, পিপিটিএক্স এখন আপডেট হচ্ছে পিপিটিএক্স, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল। ডট এক্সএমএল, সাইটম্যাপ ডট এক্সএমএল, সাইটম্যাপের ফাইল হচ্ছে এক্সএমএল ফাইল, ঠিক আছে? এটাও একটা ওয়ান কাইন্ড অফ ওয়েব পেজের মতোই। আমরা যে এই যে সাইটম্যাপ তৈরি করি, ওয়েবসাইটের যে সাইটম্যাপ, এসইওর যে সাইটম্যাপ, সেটা হচ্ছে এক্সএমএল ফাইল, এক্সএমএল, ঠিক আছে? ডট জিএপি, জিপ ফাইল মানে এটা একটা কম্প্রেসড ফাইল, কম্প্রেসড ডকুমেন্ট, ঠিক আছে? ডট এআই এটা হচ্ছে যে ফটোশপের, সরি ইলাস্ট্রেটরের হলো যে র ফাইল। ডট পিএইচডি, পিএইচডি ফাইল মানে ফটোশপের র ফাইল, ফটোশপ ডকুমেন্ট, ঠিক আছে? এই ফাইল এক্সটেনশন বুঝতে হবে সবাইকে আমাদের। ফাইল এক্সটেনশন বুঝলে এটা এটা হচ্ছে বেসিক জিনিস একদম। র ফাইল সব এআই ফাইল, হ্যাঁ, মানে এডিটেবল ফাইল এগুলি। তারপরে হলো আচ্ছা ফাইল টাইপ তো বুঝলাম। হ্যাঁ, তো লিঙ্ক টু অ্যান ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে কিভাবে লিঙ্ক করতে হয়? এই স্টেপ মেল টু কলন দিয়ে মেল অ্যাড্রেসটা দিয়ে সেন্ড ইমেল। হ্যাঁ, এটা মেল অ্যাড্রেস দেওয়া যায়, আমরা এটা ট্রাই করতে পারি, ঠিক আছে? এই যে সেন্ড মেল, সেন্ড মেলে ক্লিক করলে ওই ইয়াতে মেল, মানে ওই মেলে মেল চলে যাবে আর কি, ঠিক আছে? তো এই আজকে মোটামুটি এইচটিএমএল বুঝাইলাম। হ্যাঁ, কালকে হলো যে তোমার সিএসএস বুঝাবে, তোমার হলো যে সন্তোষ এইচটিএমএল সিএসএস একটু হালকা পাতলা বুঝাবে। বোঝানোর পর আমরা আসবো ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সরাসরি সরাসরি একটা ডাইনামিক ওয়েবসাইট কিভাবে তৈরি করে, হ্যাঁ, একটা ডাটাবেস সাথে কিভাবে কানেক্ট করে, ওয়ার্ডপ্রেসের একদম মানে বেসিক এটা জানা লাগবে। ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার সেটআপ দিয়ে 3-4টা ক্লাস হবে ওয়ার্ডপ্রেসের উপরে। আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস উইক যারা করেছে তাদের আমি যদি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিই তাহলে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তোমরা আগে ভিডিওগুলো দেখবা, দেখে তারপরে হাতে কলমে তোমাদেরকে করানো হবে। প্রথমে 1-2টা ক্লাস দেখলে একদম বুঝতে পারবা ওয়ার্ডপ্রেস কিভাবে লোকাল হোস্টে কিভাবে সেটআপ দেওয়া যায়, লোকাল হোস্টে সেটআপ দেওয়া যায়। তারপরে হলো যে লাইভ সাইটে কিভাবে এডিট করতে হয়, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের যে পরিচিতি, ড্যাশবোর্ড পরিচিতি, এইগুলি হলো যে ইয়া করবে। ধরো আমরা হলো যে পাইওনিয়ার মার্কেটারে যাই, তোমাকে যদি আমরা হলো যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ, যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়, বেসিকটা বলি, WP-ADMIN, হ্যাঁ, দিয়ে যদি এন্টার মারো, হ্যাঁ, এন্টার মারে যদি এরকম একটা লগইন আসে, এরকম যদি একটা লগইন আসে, সরি এটা তো
wp-admin, হ্যাঁ, এটা ডাইরেক্ট লগ ইন করা আছে তো এই জন্য ঢুকে গেছে। আমি জাস্ট এই যে এটা দেখাতে যাচ্ছি যে এরকম যদি অপশন আসে যে কোনো ওয়েবসাইটে তোমরা ট্রাই করবা domaintar.com/.com বা .net সামথিং স্ল্যাশ wp-admin দিয়ে যদি এন্টার মারো দিয়ে এরকম আসে অপশন, যে ওয়ার্ডপ্রেস লোগো আসবে। হ্যাঁ, প্রায় 80 থেকে 90% সাইট এরকম এরা আসে। মাঝে মাঝে এমন সময় যে ওয়ার্ডপ্রেসটাকে এমনভাবে কাস্টমাইজ করে রাখে যেটা এই এই সিগন্যালটা আসে না। হ্যাঁ, তারপরে কিন্তু লগ ইন অপশন আসবে। হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। ঠিক আছে, লগ ইন করলে লগ ইনটা করে দেখি, সরি এটা আবার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। যাই হোক, লগ ইন করলে এরকম আসবে, ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডের মধ্যে এই যে বিষয়গুলো এই পরিচিতি আছে, যে হোম, পোস্ট, কতগুলি পোস্ট আছে, মিডিয়া, কি কি মিডিয়া আছে, কি ইমেজ, ভিডিও, পেজেস, কটা পেজ আছে, কমেন্ট, কে কে কমেন্ট করছে। হ্যাঁ, এটা একটা প্লাগইন। তারপরে হলো যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, কাস্টমাইজেশন, উইডগেট, মেনুস, ইনস্টল প্লাগ এডিটর, প্লাগইন, কি কি প্লাগইন ইউজ করা হয়েছে, ইউজার। হ্যাঁ, প্লাগইন হচ্ছে একটা অ্যাপের মতো আর কি। হ্যাঁ, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অনেকগুলো অ্যাপ ইউজ করি, এখানে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো টুকটাক কাজের জন্য প্লাগইন ইউজ করা, টুল ইউজ করা হয় আর কি। প্লাগইন বলতে টুল, ইউজার ম্যানেজমেন্ট করা যায় এখানে। হ্যাঁ, কাকে কাকে পারমিশন দিব, কি ধরনের পারমিশন দিব, এটা করা যায়। টুলস আছে, হ্যাঁ, কি কি টুলস, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলি সেটিং। ঠিক আছে, অনেকগুলো যে এসইও ইউজড প্লাগইন, এএমপি এক্সেলেটর মোবাইল পেজ, এটা একটা টুলস। ঠিক আছে, এই মোটামুটি এগুলি হচ্ছে যে ড্যাশবোর্ডের পরিচিতি। তো এগুলো নিয়ে আমরা হলো যে আগে ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। আমি আজকে ইয়াগুলো শেয়ার করবো তোমাদের সাথে। ওয়ার্ডপ্রেসের কি বলে, ওয়ার্ডপ্রেসে যে আমাদের ওয়ার্ডপ্রেস উইক হয়েছিল 2019 সালে, 20 সালে। হ্যাঁ, এগুলোর ভিডিওগুলো শেয়ার করবো। প্রথমে একটা দুটো ভিডিওগুলো দেখলেই ক্লিয়ার হবে, আর তারপর হাতে কলম তো দেখাই দিবে সন্তোষ। ঠিক আছে, দেখা দিলে তারপর ওয়ার্ডপ্রেসটা মোটামুটি ক্লিয়ার হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা জানতে হবে, এসইওর এটা একটা, নাহলে কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং শেখা যাবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম সাইট যেহেতু ওয়ার্ডপ্রেসের উপরে অনেক ইয়া আছে, পাওয়ার পয়েন্টও আছে। ওই ভিডিওতে দেখলে বুঝতে পারবে, ওই ক্লাসগুলো দিয়েছিলাম, রেকর্ড করা আছে, ওই রেকর্ডের ক্লাসগুলো দেখবা, তারপরে তো ইয়া করবে। হ্যাঁ, তো এই মোটামুটি আমি তোমাদেরকে একটা দিলাম ওয়েবসাইটের, ধরো যে অন পেজ করতে বললাম। অন পেজ করতে গেলে তোমাকে হলো যে লগ ইন দেওয়া লাগবে ওয়েবসাইটের। লগ ইন দিলে তুমি লগ ইনে ঢুকে তোমার পোস্টগুলা, কি কি পোস্ট আছে, পোস্টে ঢুকে তোমাকে ওই পোস্টটা তখন এডিট করতে হবে। হ্যাঁ, কি ঠিকমতো কিওয়ার্ড প্লেসমেন্ট, ইয়োস্ট ওকে করতে হবে। ঠিক আছে, এডিট করতে হবে, বা আর্টিকেল পোস্ট করতে হবে, কিভাবে করা হবে, ওয়েবসাইটে লগ ইন দেওয়া লাগবে। ওয়েবসাইটে লগ ইন দিয়ে তারপর ঢুকে সেখানে পোস্ট করতে হবে। এই জন্য ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানা খুবই জরুরি। ঠিক আছে, এই যেগুলো পোস্ট আছে, যেগুলো পোস্ট চাইলে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, এডিট করে পোস্টটা আমরা যেভাবে আমরা যে ওয়ান পেজ যখন এডিটিং দেখাই তখন এগুলো দেখাইছিলাম। ঠিক আছে, এখন ওয়ার্ডপ্রেস শিখতে হবে আর কি, মানে অ্যাটলিস্ট চলার মতো শিখতে হবে। আর ওয়ার্ডপ্রেস যে ভালো পারবে সে তো অনেক ভালো। ঠিক আছে, আজকে আর কোনো কোয়েরি আছে ক্লাসের মধ্যে? আমি একটু সন্তোষের ফোনটা ধরি। স্যার প্রশ্ন? আমার কাছে হলো ইউডেমির এইচটিএমএল এর পেইড কোর্স ছিল, কেউ যদি চাইতো তো আমি শেয়ার করতে পারতাম, হ্যাঁ, অবশ্যই সমস্যা নেই। অবশ্যই, গ্রুপে শেয়ার দাও, যার যার প্রয়োজন সে দেখে নিবে। ঠিক আছে, গ্রুপে শেয়ার বলতে স্যার অনেক ভারী ফাইল তো, হয়তো মেইল বা গুগল ড্রাইভ করে দিতে হবে। আর ড্রাইভ করে লিঙ্কটা শেয়ার দিলেই হবে। ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্কটা শেয়ার দিলেই হবে। আমি সন্তোষের সাথে কথা বলি। মাইকটা অফ ছিল না। তো এরকম আগে সিম্পল ওয়ার্ডপ্রেস গুলো দেখো, দেখার পর তারপর এরকম জটিল থিমওয়ালা, জটিল ফাংশনওয়ালা বিষয়গুলো দেখবা পরে আর কি। ঠিক আছে, হ্যাঁ, আজকে ক্লাসটা ক্লোজ করে দিই নাকি, কারো কোয়েরি না থাকলে? আচ্ছা, রিয়াদ আসছিল, চলে গেল কেন? রিয়াদ,
জি স্যার। তুমি আসছিলে আবার চলে গেলে কেন? স্যার সন্ধ্যা হয়ে গেছিল আর শিখাই নিয়ে আসলাম তো আচ্ছা রিদওয়ান ভাইয়ের কাছে, বাড়ির কাছে নিয়ে আসছি। আচ্ছা, বাসায় করো, করে আনি দেখাবা কাজ, ঠিক আছে? জি যেটুকু স্যার। প্রয়োজন মনে হবে ও আছে সবসময়, ও হলো যে কাজ ইয়া করে নিবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। কে কে আসছিল? রিদওয়ান, মারুফ আসছিল নাকি? জি স্যার। আচ্ছা, মারুফ আর রিয়াদ। ঠিক আছে, আজকে ক্লোজ করে দিচ্ছি।